প্রহসনের নির্বাচনের আয়োজন করার অভিযোগে রাতের ভোটের কারিগর তকমা পাওয়া সাবেক সিইসি KM নুরুল হুদাকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এদিকে 2018 সালের শতভাগ ভোট পড়েছে এমন সব কেন্দ্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দুদক। এদিকে বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একযোগে দেশের 13 জেলায় নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুদক। 2018 সালের রাতের ভোটের কারিগর সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে দুপুরে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জামান সরকার তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। 30-12-18 তারিখে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে সে বাংলাদেশে একটি বিতর্কিত নির্বাচন জন্ম দেয়। তার আইনজীবীরা তার পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। দুদক বলছে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া 3টি নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। অভিযোগ আছে এসব নির্বাচনে বিজয়ী হতে শেখ হাসিনা ও তার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একচেটিয়া প্রভাব খাটিয়েছিল বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ সরকারি বিভিন্ন মহলের উচ্চপদস্থ কর্মকর্তারা। এসব অভিযোগ আমলে নিয়ে গেল জানুয়ারিতে 5 সদস্যের অনুসন্ধানী দল গঠন করে দুদক। শুরু হয় তদন্ত। তারই ধারাবাহিকতায় এবার 2018 সালের নির্বাচনে কারচুপির সাথে জড়িত সকল কর্মকর্তার তথ্য চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে দুদক। ইতিমধ্যে আমাদের একটি অনুসন্ধান চলমান রয়েছে। সেই অনুসন্ধান সংক্রান্তে অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু রেকর্ডপত্র পেয়েছেন। আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন। এদিকে বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এবার একযোগে দেশের 13 জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুদকের জেলা কার্যালয় থেকে একযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। ইতোমধ্যে অনেক নির্বাচন অফিসে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম হাতে নাতে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। শাহরিয়ার সৌমিক, নিউজ 24, ঢাকা।